বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, RH ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দীর্ঘদিন আপনারা মালয়েশিয়ার ভিসা নিয়ে অপেক্ষা করছিলেন। আপনারা বিভিন্নভাবে নিউজ পেয়েছেন বর্তমানে মালয়েশিয়ার কাজ চালু হতে যাচ্ছে। তো বন্ধুরা, এর আগেও মালয়েশিয়া নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। তো বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ার জন্য আগ্রহী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। জানাবো মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং খুবই ভালো খবর এটি, যেটি দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা ছিলাম বা প্রতীক্ষা ছিলাম যে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার যে কারিগরি প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনে যে অ্যাটাস্টেশন বা সত্যায়ন প্রক্রিয়াটি কবে শুরু হবে সেই বিষয়টি নিয়ে আপনাদের সবারই আগ্রহ ছিল। আপনারা জানেন যে এর আগে ঈদের ছুটির আগেই সেখানে কোম্পানিগুলো পরিদর্শন করেছিলেন হাই কমিশনের শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তারা, কিন্তু অ্যাটাস্টেশন যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি এতদিন কিন্তু ঝুলে ছিল। ভালো খবর হচ্ছে, সুখবর হচ্ছে আজকে কিছুক্ষণ আগে 1, 2, 3, 4, 5 পাঁচটি প্রতিষ্ঠান বা বাংলাদেশের 5টি রিক্রুটিং এজেন্সির অনুকূলে এই মাদার ভিসা বা নিয়োগদাতাদের চাহিদাপত্র বা ডিমান্ড লেটারটি অ্যাটাস্টেশন বা সত্যায়িত করেছে হাই কমিশনের শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তারা। সেটি FWCMS পদ্ধতিতে যেমনি এসেছে তেমনি আবার ম্যানুয়ালেও সেই কপিটি আমার কাছে এসেছে। এই 5টি কোম্পানির মধ্যে একটি কোম্পানিতে 15 জন নিয়োগ দেওয়া হবে, আরেকটি কোম্পানিতে 70 জন, আরেকটি হচ্ছে 150 জন, আরেকটি 70 জন, আরেকটি হচ্ছে 100 জন। বিভিন্ন ক্যাটাগরিতে এই 5টি প্রতিষ্ঠান তারা কর্মী নেবে বাংলাদেশ থেকে এবং 5টি রিক্রুটিং এজেন্সির নামে এই অ্যাটাস্টেশনগুলো হয়েছে এবং এই অ্যাটাস্টেশনগুলো জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET মহাপরিচালক বরাবর এটি দেওয়া হয়েছে এবং এরপরে রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতির জন্য আবেদন করবেন। নিয়োগ অনুমতি পাওয়ার পরে কিন্তু কর্মীদের মেডিকেল রিপোর্ট সহ অন্যান্য কাগজপত্র সবকিছু জমা দিলেই তারা মালয়েশিয়াতে কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন বা কলিং ভিসা সেখান থেকে চলে আসবে। এরপরে যাওয়ার প্রক্রিয়া এখন মেডিকেল যেহেতু এর আগে কেউ করে রেখেছিলেন, সেটি যদি গ্রহণযোগ্যতা পায় বা ঠিকঠাক থাকে অথবা 14 তারিখে যে মেডিকেল সেন্টারগুলো নিয়ে যেই পরিদর্শন করে একটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই মন্ত্রী জানিয়েছিলেন, সেটি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই কর্মীদের যাওয়া আর কিন্তু কোনো সমস্যা থাকবে না, যদি মন্ত্রণালয় থেকে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা বা কোনো আইনগত কোনো জটিলতা না থাকে। এখন অনেকের হয়তো প্রশ্ন যে এই 5টি রিক্রুটিং এজেন্সি কারা, এটি জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের আছে। সেটি আমি এই মুহূর্তে জানাচ্ছি না। বন্ধুগণ, এর আগের ভিডিওতে মালয়েশিয়ার 19টি ক্যাটাগরির কাজের মধ্যে 10টি ক্যাটাগরি সম্পর্কে বলেছিলাম। আজকে নাম্বার 11 থেকে নাম্বার 19 পর্যন্ত বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আগের 10টি নাম জানতে চান সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন। প্রিয় বন্ধুরা, নাম্বার 11-এ আছে ক্লিনিং সার্ভিস হাইওয়ে অর্থাৎ রাস্তায় ক্লিনার অর্থাৎ আউটডোর ক্লিনার। নাম্বার 12-এ আছে লোড আনলোডিং ওয়ার্কার। নাম্বার 13-এ আছে কফি শপ ওয়ার্কার। নাম্বার 14-এ আছে পোলট্রি ফার্ম ওয়ার্কার। নাম্বার 15-এ আছে রেস্টুরেন্ট ওয়ার্কার। এখানে নাম্বার 16-এ আছে মিনি মার্কেট ওয়ার্কার। নাম্বার 17-এ আছে 5 স্টার হোটেল ওয়ার্কার। নাম্বার 18-এ আছে সেলন ওয়ার্কার এবং নাম্বার 19-এ আছে কার ওয়াশ ওয়ার্কার। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে মালয়েশিয়ার 19টি ক্যাটাগরির কাজের সবগুলোই ক্যাটাগরির কাজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বলে জানানো যাচ্ছে। সেই সাথে আপনারা যারা মালয়েশিয়ার জন্য মন স্থির করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই সাথে বিভিন্ন দেশের নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ।